আল্লাহ আগে বলছে, মুমিন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নাম এটা রং তামাশার জিনিস না। জাহান্নামের আগুন দুনিয়ার কোনো আগুনের মতো না। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ ওই জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কাঁদে, পাহাড় পর্যন্ত কাঁদে, জাহান্নামের ভয়ে আসমান পর্যন্ত কাঁদে, জাহান্নামের ভয়ে সাগর পর্যন্ত কাঁদে। এমনকি আল্লাহ কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করে শোনায় দিয়েছেন যে পাথর আছে, ওকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কাঁদতে থাকে। পাথর পর্যন্ত জাহান্নামের ভয়ে কাঁদে, তুমি কাঁদো না কেন? আরে নবী রাসূল পর্যন্ত জাহান্নামের ভয়ে কাঁদছে, তুই কাঁদছ না কেন? মানুষ আজকে আমাদের দিলের অবস্থা এমন হয়ে গেছে, আমাদের চলাফেরা করার কারণে আমাদের যে ভাবমূর্তি, আমরা যে দুনিয়াতে চলাফেরা করি, আমাদের যে মরণ আছে, মরার পরে যে আমাদের জাহান্নাম আছে, কবরে যে আমার শাস্তি আছে, আমার চলাফেরায় কি আমি এগুলা বিশ্বাস করি? আরে আমার চলাফেরায় বোঝা যায় আমার মরণ হবে না, আমার চলাফেরায় বোঝা যায় আমার জাহান্নাম নাই, আমি জান্নাত কিনে ফেলেছি, আমার কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর কোন বান্দা সে যদি আল্লাহর প্রতি ঈমান আনে, ঈমান আনার পর সে যদি নামাজের সিজদা দিয়ে আল্লাহর কুদরতি কদমে লোটায়া পড়ে, একটা মানুষ নামাজের সিজদা দিলে তার মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভাঙ্গা সেইভাবে ছোট হয়ে আল্লাহর কুদরতি কদমে পড়ে থাকে। যারা নামাজ পড়ে যখন রুকু দেয় মানুষটাকে একটু ছোট দেখা যায়, আর রুকু থেকে যখন নাকি মানুষটা আবার সিজদার মধ্যে চলে যায়, সিজদার মধ্যে যাওয়ার পর একবারে মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভেঙ্গে যখন নাকি প্যাকেট হয়ে পড়ে থাকে, আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা দেখো, তোমরা আদমকে বানাইতে নিষেধ করেছিলা, আদমের সন্তানেরা তারা আমার কুদরতি কদমে সিজদা দিয়া পড়ে আছে, একবারে প্যাকেট হয়ে গেছে, মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভাঙ্গা তারা পড়ে আছে। তোরা দেখ, বান্দার ছোট হতে পারে না। নামাজের সিজদা দিলে মানুষ যত ছোট হয়, অন্য কোনো পদ্ধতিতে এত ছোট হওয়া যায় না। নামাজের সিজদা দিয়ে আমি আল্লাহকে বুঝাইতে চাইতেছি, আল্লাহ আমি একবারে আপনার কুদরতি কদমে ছোট হয়ে গেছি, আপনার দরবারে ছোট হয়ে পড়ে আছি। আর সুবহান রাব্বিয়াল আলা বলে বলে যখন নাকি বান্দা ছোট হয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া পড়ে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, দেখ ফেরেশতারা দেখ, আমার বান্দার ছোট হতে পারে না, আমার প্রশংসা করতেছে, তোমরা সাক্ষী দেখো। রাসূল বলেন, একটা সিজদার দাম তামাম পৃথিবীর চাইতে আল্লাহর কাছে আরো বেশি দামি হয়ে যায়, আরো বেশি দামি হয়ে যায়। সেই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা ফাকাদ কাফার। যার জীবনে নামাজ নাই, আল্লাহকে সিজদা দেয় না, সে কাফেরের সাথে মিলে গেছে। তার ভিতরে কোনো মুসলমানিত্ব নাই, সে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় না। এই মানুষটাকে আল্লাহ বলেন আমার সাথে সে আত্মসমর্পণ করে নাই। রাসূল বলেন, মান তারাকাস সালাত, তুমি নামাজ ছেড়ে দিয়েছো, মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কাফারের সাথে তুমি মিলে গেছো। কাফের এবং মুসলমানের ভিতরে একমাত্র পার্থক্য হইল নামাজ, একমাত্র পার্থক্যই হইল নামাজ। যার জীবনে সিজদা দিয়া আল্লাহর কুদরতি কদমে পড়ে থাকে আর সেটা ভালো লাগে, সিজদা দিতে মজা লাগে, সিজদা থেকে উঠতে মন চায় না, বুঝতে হবে এই সিজদা আল্লাহ কবুল করতেছে আর আমার ইবাদত বন্দেগী আমার ভিতর থেকে ভালো লাগতেছে। বুঝতে হবে আমার ঈমানের ব্যাটারি পাওয়ার হইতেছে, ঈমানের ব্যাটারি চার্জ হইতেছে। সিজদা দিতে মজা লাগে না, ওযু করতে মজা লাগে না, নামাজ পড়তে মজা লাগে না। যদি
যদি এরকম ভাবসাব হয় তো বুঝতে হবে আমি ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি, জান্নাত আমার থেকে দূরে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে আমি এগিয়ে যাচ্ছি। বুঝছেন তো? জাহান্নামের দিকে যে আমি চলে যাচ্ছি এটার প্রমাণ হলো আমার নামাজ ভালো লাগে না, আমার ইবাদত করতে ভালো লাগতেছে না, আমার কোরআন ভালো লাগতেছে না। বুঝতে হবে আমার থেকে জান্নাত দূরে চলে যাচ্ছে আর জাহান্নাম আমার কাছে আসতেছে, জাহান্নাম আমার সামনে আসতেছে। যদি এমন ভাব হয় তাহলে সাথে সাথে তওবা করব, তওবা করে ইস্তিগফার করে আবার আমরা ইবাদতের ভিতরে লাগবো, ইবাদতকে আরো বাড়িয়ে দিব। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? নবীজি 5 ওয়াক্ত পড়তেন, 5 ওয়াক্ত পড়ার সাথে সাথে নবীজি আরেক ওয়াক্ত নামাজ পড়তেন, সেটা হলো রাতের বেলা তাহাজ্জুদের নামাজ। আরে আমার থেকে যেন আমার ইবাদত ছুটে গেল, 100 টাকা হারাই গেলে কত আফসোস, 500 টাকা নোট যদি হারিয়ে যায় তাহলে কত আফসোস করি। আর 1 ওয়াক্ত নামাজ আমার থেকে হারিয়ে গেল, ওই 500 টাকার মতো আফসোস আমার লাগে না। কথা বলেন ঠিক কিনা? অথচ এক আল্লাহর ওলি সে নামাজ পড়তে পারে নাই, তাহাজ্জুদ পড়তে পারে না, সেজন্য আল্লাহর দরবারে শুধু আফসোস করতে হয়, আল্লাহ আল্লাহ আমার ঘরে অভাব, আমার সংসারে অভাব, কিন্তু আমি আল্লাহ ওই আলেমের মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, ওই আলেমের মতো আমি তাহাজ্জুদ পড়তে পারি না। শুধু দৈনন্দিন এই আফসোস করতো, ইবাদত করতে পারে না, আফসোস করতো। এই আফসোসের কারণে আল্লাহ আলেমের আগে তার জান্নাতে পৌঁছায়। এমন বিশাল বড় এক বুজুর্গ, নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা। নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক, বিশাল বড় বুজুর্গ। উনি আলেম মানুষ, আবার আলেমদের ভিতরে যাদের একটু ধন সম্পদ পয়সাওয়ালা আছে তারা তো আরো সুখ, এলেমও আছে, আমলও আছে, মালও আছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘরের ছাদের উপরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন না? গরমের কালে তাহাজ্জুদের নামাজ পড়তেন একটু ছাদের উপরে উঠে, রাতের অন্ধকার। তো ওখানে যখন নামাজ পড়ে একটু আরাম লাগে, খোলা বাতাস। তো ওনার বাড়ির পাশেই একজন কর্মকার ছিলেন। কর্মকার আছে না, কি বলে আপনাদের দেশে? কামার। এই কামার, তো কামার যত কাজ দিনের বেলা করো কিন্তু 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না। সুবহানাল্লাহ, 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না, কিন্তু সারাদিন কাজ করে, লোহা পিটাইয়া, খন্তি পিটাইয়া, শাবল বানায়া, কাস্তে বানায়া, সারাদিন যখন নাকি এইভাবে কাজ কাম করার পর রাতের বেলা এসে ঘুমায়, রাতের বেলা এসে ঘুমায়া যখন ফজরের নামাজ পড়তে উঠে দেওয়ারের ছাদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর সে দেখে দেখে আফসোস করে, আয় আল্লাহ, যদি আমি তার মতো এমন বড় আলেম হইতাম, আমিও তো রাতের বেলা এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তোমাকে আমি খুশি করতাম, তোমার কুদরতি কদমে আমি সাজদা দিতাম। আয় আল্লাহ, আমার সংসারের ভিতরে অভাব, সারাদিন রুজি রোজগার করে আমি যে টাকা পাই সেই টাকা দিয়ে আমার সংসার চলে না, সেই জন্য আমি রাতের বেলা একটু ওভার টাইম করার জন্য গভীর রাত্রে উঠে আমি কাজ কাম করতে চলে যেতে হয়। আয় আল্লাহ, যদি আমার ঘরের সংসারের অভাবটা একটু পূরণ হয়ে যাইতো তাইলে তো রাতের বেলা তোমার দরবারে আমি সাজদা দিয়া তাহাজ্জুদের নামাজ পড়তাম, কিন্তু আমি গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক মতো পড়তে পারতেছি, তাহাজ্জুদের নামাজ আমি পড়তে পারি না গো আল্লাহ। প্রত্যেক দিন যখন নাকি ওভার টাইম করার জন্য রাতের বেলা সে কর্মকার, দিনের বেলা কাজ কাম করিয়া যে টাকা পায় সেগুলা দিয়া সংসার চলে না, সেই জন্য অতিরিক্ত কাজ করার জন্য রাতের বেলা উঠে যায়, রাতের 2টা বাজে উঠে, রাতের 3টা বাজে উঠে কাজ করার জন্য, আর উঠে দেখে বাড়ির পাশে যিনি সবচেয়ে বড় আলেম তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আর তার তাহাজ্জুদের নামাজ দেখে দেখে সে কর্মকার আল্লাহর দরবারে শুধু আফসোস আর আফসোস করতে থাকি। আল্লাহ, ও গো মালিক, তুমি যদি
আমি দিনের বেলা এত কাজ কাম করা লাগতো না, সারাদিন কাজ কাম করে আমার শরীর ব্যথা, আবার রাতের বেলা অতিরিক্ত কাজ করার জন্য উঠতে হয়, আমি ইবাদত বندگی করতে পারি না। আর সে ইবাদত বندگی করে আল্লাহ আমার যদি সংসারের অভাব দূর করে দিতা, এত কাজ কাম না করা লাগতো, তাইলে তো আমিও তার মতো এইভাবে রাতের বেলা উঠে উঠে তাহাজ্জুদের সিজদা দিয়া তোমারে খুশি করতাম, তোমারে খুশি করতাম। শুধু প্রত্যেক দিনে আফসোস করে আফসোস করে আফসোস করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কিছুদিন পরে ওনার ইন্তেকাল হয়। ইন্তেকাল হয়ে ওই বড় আলেম কবরে চলে যায়। তার কিছুদিন পরে কর্মকার সেও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক এই বড় আলেমের একজন ছাত্র ছিল, একজন শারগেত ছিল। ওই শারগেত রাতের বেলা স্বপ্নে দেখতেছি ওই কামার তার ওস্তাদের আগে জান্নাতের ভিতরে চলে গেছে। জিজ্ঞেস করে, ওস্তাদ জি স্বপ্নে দেখছি। ওই বড় আলেমকে তার মনে স্বপ্ন থেকে জিজ্ঞেস করে, ওগো আলেম, ওগো ওস্তাদ জি, কবরের ভিতরে আল্লাহ তাআলা আপনার সাথে কি ফয়সালা করছে, আপনি কেমন আছেন? ওই বড় আলেম স্বপ্নের মাধ্যমে তার শারগীদের সাথে কথা বলতেছে, আমি ভালো আছি, আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। তবে আশ্চর্যের বিষয় হইল আমার বাড়ির পাশের কামার সে তো আমার আগে জান্নাতের ভিতরে চলে গেছে। আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখার পর ওই ছাগরের ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, হায় হায়, এটা কি দেখলাম, কি দেখলাম। আমার উস্তাদ বলে জান্নাত পেয়েছে, আমার উস্তাদ বলে আল্লাহ তারে সুন্দর ব্যবহার করেছে, আল্লাহ তারে মাফ করে দিয়েছে। কিন্তু বাড়ির পাশের কামার নাকি তার আগে জান্নাতে চলে গেছে। কামার তো আমার উস্তাদের আগে পরে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আগে তো আমার উস্তাদ কবরে গেছে। কামার ব্যক্তিটা পরে দুনিয়া থেকে ইন্তেকাল করে আমার উস্তাদের আগে জান্নাতে চলে গেল। এমন কি তার আমল ছিল, তার বাড়িতে যা জিজ্ঞেস করতে হবে কি আমল ছিল। ঘুম থেকে জাগ্রত হয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শারগে ওই কামারের বাড়ির দিকে রওনা। ওই কামারের বাড়িতে যে দরজা টাক টাক করে আওয়াজ দিল, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, বাড়িতে আছে। ঘরের ভিতর থেকে আওয়াজ বের হইল, কে? বলে এটা কি অমুক কামারের বাড়ি নাকি? বলে হ্যাঁ। বলে কামার কোথায়? উনি তো ইন্তেকাল করে কবরে চলে গেছে। বলে আমি অনেক দূর থেকে আসছি, আমি ওনার একটু খবর নেওয়ার জন্য ওনার সম্পর্কে আমি একটু কথা জিজ্ঞেস করব। বলে বলেন। উনি কি করতেন? বলে উনি তো খন্তি, শাবল, কুড়াল, দাও এগুলা বানাইতেন, কর্মকারগিরি করতেন, লোহার কাজ করতেন। বলে আর কি করতেন? বলে আল্লাহর ইবাদত বندگی করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো। বলে আর কি করতেন? বলে না, আমরা তো গরিব মানুষ, আমরা অত আমল টামল করতে পারি নাই, আমরা তো এত বেশি কোনো আমল করতে পারি নাই। উনি নামাজ পড়তেন আর কর্মগিরি করতেন, দাও খন্তে শাবল কুড়াল এগুলি বানাইতেন। বলে না, আর কোনো অতিরিক্ত আমল আছে কিনা? বলে তেমন বেশি কোনো অতিরিক্ত আমল নাই, আমরা তো বড় পয়সাওয়ালাও না, দান খয়রাত করতে পারি না। তাইলে বলেন, আমরা শারগে জিজ্ঞাসা করে বলেন আপনার স্বামীর আর কোনো আমল আছে কিনা? বলে না, তেমন কোনো আমল দেখি না। বিশেষ কোনো আমল আছে কিনা ওনার বলেন?
ওই স্ত্রী বলে আমার স্বামী আমল করতে পারে নাই, কিন্তু একটা আমলের জন্য বারবার আফসোস করতেন, বারবার আফসোস করতেন। বলে কি আফসোস, কি আফসোস? আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের বাড়ির পাশের ঘরে, ওনার বাড়ি ছাদের উপরে উইঠা তাহাজ্জুদের নামাজ পড়তো, আর আমার স্বামী তার তাহাজ্জুদের নামাজ পড়া দেখে আফসোস করত। আমার স্বামী রাতের বেলা কাজ করতে যাইতো, কাজ করে যদি টাকা পয়সা না পাইতো আমার সন্তানদেরকে খাবার দিতে পারতো না, সেই জন্য রাতের বেলা উঠেও কাজের জন্য যখন যাইতো, যাওয়ার আগে বড় আলেমের নামাজ পড়া দেখে দেখে উনি আফসোস করতো, আর আল্লাহকে বলতো, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু তাহাজ্জুদের নামাজ আমি পড়তে পারি না, এখন আমার কাজে যাইতে হয়, কাজে যাইতে হয়। যদি আমার এত কাজ না করা লাগতো, রাতের বেলা তাহাজ্জুদের সিজদা দিয়া তোমার কুদরতি কদমে আমি পড়ে থাকতাম। স্ত্রী বলল, আপনাকে আমি চিন্তা করছি জানছেন, কিন্তু আমার স্বামী প্রতিদিন রাতের বেলা উঠে আল্লাহর দরবারে বলতো, ওগো মালিক তুমি আমাকে ইবাদত করার সুযোগ দাও, তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার সুযোগ দাও। আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আমার স্বামী শুধু আফসোস করত, আফসোস করত। এই আফসোস নিয়েই তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওই লোকটা ডাক দিয়া বলে, ও কামারের স্ত্রী, আমি বুঝে ফেলেছি আমার উস্তাদের আগেও আপনার কর্মকার জান্নাতের মধ্যে চলে গেছে। কারণটা কি? ইবাদত করার জন্য তার দিলের ভিতরে একটা স্পৃহা ছিল, কিন্তু দুনিয়ার সংসারের জন্য, গরিব হওয়ার জন্য সে পারে নাই। কিন্তু তার মন ছিল, তার আফসোস ছিল। ওই আফসোস করতে করতে যখন নাকি কবরে গেছি, আল্লাহ তাআলা তারে আমার উস্তাদের আগে জান্নাতে পাঠাইয়া দিছি। আল্লাহু আকবার। মানুষ, আরে আমার ছেলে কোরআন পড়তে পারে না, সেজন্য আমার আফসোসও লাগে না। আমার মেয়ে পর্দা করে না, আমার মেয়ে নামাজ পড়ে না, রোজা রাখে না, নিজে পারে না, এই জন্য আমার ভিতরে কোনো অনুভূতি নাই, আফসোসও নাই। এর জন্য আমার আপনার জীবন মানুষত্বর জীবন না, গরু ছাগলের জীবনের সাথে মিশে গেছে। একটা গরু সকালবেলা যদি মাঠে দিয়ে আসে, সকালবেলা কৃষক এই গরুকে রাখাল, এই গরুকে যখন মাঠে দিয়ে আসে, দুপুর বেলা যায় দেখবেন এই গরু ঘাস খাইতেছে, বিকাল বেলা যাবেন যায় দেখবেন ঘাস খাইতেছে। হয়তো ওইটা ঘাস খায়, না হয় এটা চেনায় লেদায়। রাতের বেলা খোয়ারে এইসব বাদলে, রাতের বেলা যায় দেখবেন হয়তো ঘুমায়, ঘুমানোর পরেও মুখটা চাবায়, মানে খাওয়ার উপরে আছে। গরুর জীবন খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করা, হ্যাঁ, এই 2-4টা কাজ ছাড়া গরুর জীবনে আর কোনো কাজ নাই। কি আছে গরুর জীবনে? আছে? হ্যাঁ, গরুর জীবনে আর কোনো কাজ আছে? হয়তো এটা খায়, নয়তো ঘুমায়, নয়তো পায়খানা করে, নয়তো প্রস্রাব করে। এই 3-4টা কাজের ভিতরে গরু আছে। নামাজ নাই, রোজা নাই, রাসূলের সুন্নাত নাই। এই সমাজের ভিতরে মানুষ নামক কিছু গরু আছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নাই, আসর নাই, যোহর নাই, মাগরিব নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, পর্দা নাই, ওই গরুর মতন খাওয়া আছে, পায়খানা প্রস্রাব আছে, ঘুমানি আছে, বিয়া শাদী আছে, বাচ্চা দেওয়া আছে। এই কয়টা কাম ছাড়া যদি কোনো মানুষের অন্য কোনো কাম না থাকে, গরুর ভিতরে আর এই মানুষের ভিতরে কোনো পার্থক্য থাকে না। আশরাফুল মাখলুকাত মানুষ, তার ভিতরে যদি তার সৃষ্টিকর্তার অনুভূতি না থাকে, আল্লাহর অনুভূতি না থাকে, এই মানুষটার আশরাফুল মাখলুকাত থাকে না, সে পশুতে পরিণত হয়ে যায়। এটা আমার কথা না, এটা আল্লাহ কোরআনে কারিমে বলছেন। কিসে বলছেন জোরে বলেন? এই জন্য আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ও মানুষ, অনেক মানুষ জাহান্নামে যাবে আর কম সংখ্যক মানুষ জান্নাতে যাবে। আল্লাহ কে বলে? এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআনে আল্লাহ বলেন বেশি সংখ্যক মানুষ যাবে জাহান্নামে,
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা মানে অবশ্যই অবশ্যই জাহান্নামের জন্য অনেক মানুষ। বলেন মসজিদে লোক বেশি নাকি বাজারে ঘাটে লোক বেশি? তো আপনার ব্রেনে আর কোরআনে কি কয়, মসজিদের লোকগুলো বেহেশতে যাবে নাকি বাজারের লোকগুলো যাবে? তাহলে কোরআনের আয়াতের সাথেও মিলে গেছে, বেশি লোক জাহান্নামে যাবে আর কম লোক জান্নাতে যাবে। আর উড়ে কেড়ে অসুবিধা হইতেছে নাকি? অসুবিধা হইলে বলেন, আপনাদের যত অসুবিধা হবে আমাদের জন্য তত সুবিধা হবে। আমি গতকাল পাবনায় মাহফিল কইরা ভোর 5টা বাজে ঢাকায় ঢুকছি, 7টা বাজে ঘুমাইছি, 10টা বাজে 10:30 বাজে ঘুম থেকে উঠছি, এরপরে আর ঘুম নাই। যত আগে এখান থেকে যাইতে পারি আবার যাই ঘুমাইতে পারবো, কালকা যায় আবার টাঙ্গাইলে প্রোগ্রাম করব। আপনাদের যত অসুবিধা আমগো তত সুবিধা। যতক্ষণ বৈশা থাকবেন অন্তত পক্ষে কেউ এখানে বসে বিড়ি খাইবেন না, সিগারেট তো খাইবেন না, কথা কন না। সিগারেট বিড়ি থেকে খাওয়া থেকে তো বঞ্চিত থাকবেন। তো সিগারেট বিড়ি খাওয়া থেকে যে বঞ্চিত থাকতেছেন, এখানে ফাহেসা কথা অন্য কিছু কথা কইতেছেন না, আপনার এই বসাটা ইবাদতে পরিণত হচ্ছে। এরপরে এটা ভাল লাগবে না। শাস্টলে বসে 1 কাপ চা লয় 5 টাকা দিয়া, আর একটা ভন্ডুরি নেয় 10 টাকা দিয়া, এই 2 চা আর ভন্ডুরি নিয়ে আলাপ করতে করতে 3 ঘন্টা শেষ। আছে না? নাই। আর ওয়াজ মাহফিল করে যখন রাতের বেলা 2টা-3টা বাজে বাসায় যায়, রাস্তাঘাটে রাত বাজে 12টা, 1টা, 2টা, 3টা বাজে, প্রচন্ড শীতের মধ্যে কিছু পাকনা দাঁড়িয়েওয়ালা মুরব্বি করে আমরা শাস্টলে পাই। আছে না? নাই। জিজ্ঞেস করলাম, চাচা এত রাত্রে আপনি এখানে কি করেন? বাতিজা ঘুমে ধরে না, বৈশা বৈশা টিভি দেখি। তো টিভি তো আপনি যেখানে, টিভি তো অনেক দূরে, এত দূরে কি বুড়া মানুষ দেখতে পান? আপনার চামড়া টামড়া দিয়ে সব ঢিলা ঢালা হয়ে গেছে। বাতিজা চামড়া ঢিলা হয়েছে ঠিক, কিন্তু আল্লাহ চোখটিরে ভালো রাখছে। কথা দেখছেন? চোখ ভালো রাখছে, সেই জন্য এই চক্ষু দিয়া উনি বুড়া হয়ে গেছে, টিভি দেখতেছে, অসুবিধা নাই। কিন্তু মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করব, মসজিদে গেলে নাকি রাতের বেলা ভয় ভয়, এর জন্য শাস্ত্র বই আর টিভি চাই। রাসূল বলেন যে পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা, দাঁত লড়চড় করে, চামড়া ঢিলা হয়ে গেছে, এমন বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা হয়ে গেছো, তোমরা যদি ইবাদত নাও করতে পারো, তোমরা যদি গুনাহ থেকে দূরে থাকো, তোমরা যদি গুনাহ না করো, আল্লাহর নাফরমানি না করো, তোমরা যদি কবিরা সগীরা সব গুনাহ থেকে হেফাজত থাকো, ইবাদত বন্দেগী করার জন্য তোমরা চেষ্টা করতেছো কিন্তু করতে পারো না, কিন্তু গুনাহ করো না, আল্লাহর রাসূল বলেন জুয়ান কালের ইবাদত বন্দেগীর আমল নামা তোমার এই বৃদ্ধ বয়স আল্লাহ পাক চালু করে দিয়েছে। তা আল্লাহ দিছে এই ডিসকাউন্ট, আর এই ডিসকাউন্ট পাই আমরা বুড়ারা বেশি করে টিভি দেখি। এই ডিসকাউন্ট পাই আমরা বুড়ারা নামাজ রোজা বাদ দিয়া, এখনো অনেক বুড়া আছে মোবাইল লাগায় গান শুনে, আছে না? না। সেজন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। নবীকে বলে ও পয়গম্বর গো, আপনার উম্মতদেরকে বলে দেন, ইমানদারদেরকে বলে দেন, তারা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে। জাহান্নামের আগুন এমন উত্তপ্ত আগুন, জাহান্নামের আগুন এমন ভয়ানক আগুন, ওই জাহান্নামের আগুন আমি দুনিয়ার কোনো কেরোসিন দিয়া জ্বালাই নাই, কোনো পেট্রোল দিয়া জ্বালাই নাই, কোনো অকটেন দিয়া জ্বালানো না, টায়ারের আগুন না, দুনিয়ার কোনো আগুনের সাথে জাহান্নামের আগুনের কোনো সম্পর্ক নাই। একমাত্র জাহান্নামের আগুন যেন আছে, সেটার নমুনা হিসাবে আল্লাহ দুনিয়ার আগুন দিয়েছে। আল্লাহ কয় জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার আগুন যদি তুমি নিভাইতে না পারো, পৃথিবীর কেউ তোমার আগুন নিভাইয়া দিবে না। রাসূল বলেন জাহান্নামের আগুন নিবানোর জন্য আমার আল্লাহ একটা পদ্ধতি দিয়েছে।
জাহান্নামের আগুন যদি তুমি নিভাইতে চাও, পুকুরের পানি দিয়ে নিভানো যাবে না, বৃষ্টির পানি দিয়ে নিভানো যাবে না জাহান্নামের আগুন। হে মুমিন, জাহান্নামের আগুন নদীর পানি দিয়ে নিভানো যাবে না, জাহান্নামের আগুন মোটরের পানি দিয়ে নিভানো যাবে না। রাসূল বলেন জাহান্নামের আগুন বন্ধ করার জন্য তোমার জাহান্নামের আগুন তুমি নিভাইতে হবে। জাহান্নামের আগুন যখন তুমি নিভাইতে চাও, জাহান্নামের আগুন তুমি জ্বালাইতেও পারবা, জাহান্নামের আগুন তুমি নিভাইতেও পারবা। সেই পদ্ধতি আল্লাহ তোমারে দান করেছে। নবীজি বলেন রাতের বেলা অন্ধকারে যখন নাকি কোনো একটা মানুষ গভীর রজনীতে উঠা, পাড়া মহল্লার মানুষ যারা আছে তারা যখন সবাই ঘুমায়া গেছে, আর একটা মানুষ জাগ্রত হইয়া সুন্দর করে ভালো করে ওযু করলো, ওযু করিয়া যখন নাকি তার কামরার মধ্যে বসে বসে সে দুরূদ আজকার করে, জিকির আজকার করে, তওবা করে, 2 রাকাত নামাজ পড়ে, তার বিবি ঘুমানো আছে, তার ছেলে ঘুমানো আছে, তার মেয়ে ঘুমের মধ্যে আছে, তার ঘরের ভিতরে সবাই ঘুমন্ত, পাড়া মহল্লার মানুষ ঘুমন্ত, লোকটার বয়স হয়ে গেল 70-80। এই বৃদ্ধ মানুষটা রাতের গভীর আধারে উঠা আল্লাহর আদালতে ওযু করে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে। বৃদ্ধ বাবা যখন নাকি 2টা হাত আল্লাহর দরবারে উঠায়া দিছে, আল্লাহ ডাক দিয়া কয়, হে মুমিন, পাড়া মহল্লার সব মানুষ ঘুমায়া গেছে, আমি আল্লাহ ঘুমাই না, আমি জাগ্রত আছি। তোমার বিবি রাইখা, তোমার সন্তান সন্ততিরা সবাই ঘুমায়া গেছে, আর তুমি ওযু কইরা আমার দরবারে 2টা হাত উঠায়া দিছো, চোখের পানি তুমি ছেড়ে দিয়েছো। আমি আল্লাহ তাআলার চোখের মধ্যে, কুদরতি চোখের মধ্যে কোনো পানি নাই, আমার কুদরতি অন্তরের মধ্যে তোমার জন্য মায়া হয়ে গেছি। বান্দা, তোমার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার 70 বছরের গুনাহ ক্ষমা করতে বাধ্য হয়ে গেছি। যে পাপ করিয়া তুমি জাহান্নামের আগুন জ্বালাইছো, হে বান্দা, একা একা বসে বসে তুমি যখন নাকি কান্না করে চোখের পানি ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ তোমার চোখের পানি দেখে সহ্য করতে পারি না। রাসূল বলেন উম্মতের 3টা জিনিস আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আমার যে উম্মত 2 হাত উঠায়া দোয়া করে, 2 চোখ ছেড়ে কান্না করে, 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ, 2 হাতের দোয়া, 2 চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। হায় হায় মানুষ, জান্নাতে যাওয়া সহজ আর জাহান্নামে যাওয়া কঠিন, কিন্তু জান্নাতে যায় না, ওই কঠিনটাই করে। জান্নাতে যাওয়া সহজ আর জাহান্নামে যাওয়া কঠিন, কিন্তু ওইটাই আমরা বেশি করি। মানুষ এত বোকা হয়ে গেছে, জাহান্নামে যাওয়া যে কঠিন ওইটা নিয়ে আমরা বেহুশ। আচ্ছা বলেন, দুনিয়া কামানো কঠিন নাকি আখিরাত কামানো কঠিন? কথা কয় না, দুনিয়া কামানো কঠিন, আখিরাত কামানো সহজ। যদি কেউ ইমানের সুরে ইমানের তাকিদে আল্লাহর খুশি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য একবার সুবহানাল্লাহ বলে, সাথে সাথে একটা ফলের গাছ হয়ে যায়। শুধু গাছ হয়েছে না, এই বান্দার জন্য ফলও ধরে গেছে। এই বান্দা মৃত্যুর পরে যখন জান্নাতে যাবে, সাথে সাথে ওই ফল তার মুখের মধ্যে বিনা চাওয়ায় চলে আসবে। তাহলে দুনিয়া সহজ না আখিরাত সহজ? কথা বলেন না, দুনিয়া সহজ না আখিরাত সহজ? আল্লাহ পাক সর্বপ্রথমে এই কথাটা বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। রাসূল গো, আপনি ইমানদারদেরকে বলে দেন, উম্মতদেরকে বলে দেন, তারা যেন নিজের আগুন নিজে নিভায়, জাহান্নামের আগুন থেকে তারা যখন নিজে বাঁচে। এরপরে নিজের কথাটা বইলে আল্লাহ আবার বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই কথা বলার পরে বলছে এর পরে যেন তার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। আহাল পরিবার পরিজন কে আমাদের? বলেন,
আহাল পরিবার পরিজন হলো আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার অধীনস্থ যারা আছে তারা হলো আমার আহাল, তারা হলো আমার পরিবার, তারা হলো আমার সন্তান, তারা হলো আমার আওলাদ, তারা হলো আমার সন্ততি। এই মানুষগুলো আমার কামাই খায়, আমার চাকরির টাকা খায়, আমার ব্যবসার টাকা খায়, আমার বাড়ির ভিতরে থাকে, আমাকে ছাড়া তারা দুনিয়ার কোনো কাজ করতে পারে না। এবং এই মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচার দায়িত্ব আমার হাতেই আল্লাহ পাক দান করেছে। বলেন, একটা ছেলে নামাজ বাদ দিয়া যে শুয়ে থাকে, একটা মেয়ে পর্দা করা ছাড়া যেন বেপর্দা হয়ে আজকে চলতেছে, সমাজ নষ্ট করতেছে, এটা বলার সবার আগে দায়িত্ব হলো এই মেয়ের মা, এই মায়ের বাবা। কথা বলেন ঠিক কি না? আমার মেয়ে জাহান্নামী হয়ে চলছে, আমি কিছু বলি না। আমার মেয়ে আল্লাহর নাফরমানি করতেছে, আমি কিছু বলি না। আমি মা হয়ে আরো তারে উস্কায়া দেই, মডার্ন যুগের মতো চলো, সুন্দর করে চলো, এইভাবে চলো, ওইভাবে চলো। আমি মেয়ে, আমি মায়েও বাধা দেই না, আমি বাবাও বাধা দেই না। এই মেয়েটা যদি জাহান্নামী হয় তাহলে মা বাবার পায়ের, মা বাবার ঘাড়ে এবং বুকের মধ্যে পাড়া দিয়ে এর পরে এই মেয়েটা জাহান্নামে যাবে। কেন? কেন তুমি আমাকে শিখাইলে না, আমাকে দিন শিখাইলে না, আমাকে কোরআন শিখাইলে না, আমাকে পর্দা চিনাইলে না, আমাকে পশুতে শিখাইলে না? কারণটা কি? আচ্ছা, আমার সামনে যদি আমার একটা ছেলে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে, দেখতেছি গাড়ির চাক্কার নিচে পড়তেছে, আমি বাবা হয়ে কি বসে থাকবো নাকি তারে ধরবো? কথা বলেন না, ধরবো না? ধরবো। পৃথিবীর বুকে সন্তান এবং বাবা, সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান, সমস্ত সন্তানের মহব্বত আল্লাহ পাক বাবা মায়ের দিলের ভিতরে কুদরতি ভাবে ঢুকাইয়া দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কুদরতি ভাবে ঢুকাইয়া দিচ্ছে। কোন বাবা পৃথিবীর বুকে এমন নাই যে সন্তানের প্রতি তার মহব্বত নাই। আছে না? না। কিন্তু সন্তানের ভিতরে মাঝে মাঝে এমন হয় বাবা মার জন্য মহব্বত থাকে না, এটা উল্টো হয়ে যায়। কিন্তু বাবা মায়ের দিলের ভিতরে সন্তানের মহব্বত কুদরতি ভাবে আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। এটা থেকে আপনি বঞ্চিত হতে পারবেন। দেখবেন ঘরের ভিতরে যদি একটা মা, এই মায়ে 5টা সন্তান তার পেটের ভিতরে নিয়ে ধারণ করে বড় করেছে। কয়টা সন্তান বলেন? আপনার আমার মায়ের জাতি এক পেটের ভিতরে 5টা সন্তান নিয়েছে। এই 5টা সন্তান মায়ের দুগ্ধ পান করে সে বড় হয়েছে। 5টা সন্তানকেই মা লালন পালন করে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, দুগ্ধ পান করে, তার উপযুক্ত করেছে, তারে বয়স্ক করেছে, কিশোর থেকে বালক করেছে। তখন মা যখন এই সন্তানগুলো পেলে বৃদ্ধ হয়েছে, এই সন্তান যার যার জায়গায় সেপারেট হয়ে এবার মাকে কে কয় মাস খাওয়াবে এই একটা বাট বন্টন শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো বড় ভাই বলে, সবাই মিলাকে, বড় ভাই আপনি, বড় ভাই আপনি খাওয়াইবেন 1 মাস, তুমি মেজো ভাই তুমি খাওয়াইবা 1 মাস, চেয়ে ছোট ইনকাম করতে পারে না সে খাওয়াইবো 15 দিন। তো একটা ঘাড়া তেরা একটা আছে, এটা আমার কোনো ইনকাম নাই, আমি খাওয়াইতে পারব না। আছে না? না। মাকে 1 মাসের জায়গায় 15 দিন 100, এই মা 5টা সন্তানকে গর্ভে নিয়ে একদিনও তারে না খাওয়া রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ বলে, ও আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, তোমার এই সন্তানকে তুমি এমন ভাবে লালন পালন করেছো, মহব্বত আদরের এই সন্তানটা যখন জাহান্নামী হয়ে যাবে, তোমার এই পরিশ্রম বৃথা হয়ে যাবে, তোমার এই শ্রম বৃথা হয়ে যাবে। এর জন্য নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহাল পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রাজি আছেন? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই কোরআন দরকার। কি দরকার বলেন না? কি দরকার? আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে ব্যারিস্টার হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সে যদি চেয়ারম্যান হওয়ার পর 2 রাকাত নামাজ যদি শুদ্ধ করে না পড়তে পারে, এই শিক্ষাটা যদি আমি মা বাবায় না দিয়ে থাকি, আল্লাহর আদালতে আমি মা বাবা জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের পীড়ায় অস্থির হয়ে গেছে,
কান্না শুরু করে দিয়েছে, পেটের পীড়ায় যন্ত্রণা। আল্লাহ, আমি কি খাইলে আমার পেটের ব্যথা ভালো হবে? আমি আর বিশ্বে বেদনায় বাঁচতেছি না, কি করবোটা কি? বিনাইয়া বিনাইয়া করে চোখের পানি ছেড়ে দিয়া পয়গম্বর মুসা কান্দে, আর পেটের বেদনা বিশ্বের যন্ত্রণায় অস্থির হয়ে গেছে। আর আল্লাহকে বলে, আমি করবোটা কি? আল্লাহ ডাক দেয়া বলে, ও পয়গম্বর মুসা গো, যাও যাও, অমুক জায়গায় পাহাড় আছে, ওই পাহাড়ের গুহার মধ্যে যায় দেখো একটা পাথর আছে। ওই পাথরটা তুমি সরাইবা, সরানোর পর দেখবা পাথরের নিচে একটা সাদা গাছ আছে, সবুজ রঙের একটা গাছ আছে। ওই গাছটার পাতাগুলো চিবায়া তুমি খাইবা, খাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার পেটের ব্যথা ভালো করে দেব। মূসা নবী কথা যখন শুনলেন, পেটের বিশ্বে বেদনায় বাঁচতেছে না, অস্থির হয়ে গেছে। দৌড়ে আসি পাহাড়ের চূড়ার মধ্যে যায়, বিশাল বড় পাথর এইভাবে টেনে টেনে সরাইলো। সরাই আবার দেখতেছে পাথরের নিচে সবুজ রঙের একটা গাছ, সবুজ সবুজ এত সুন্দর পাতাগুলো। পয়গম্বর মুসা অস্থির হয়ে গেছে, ও মাদি, ওই পাথরের নিচে এমন সবুজ সুন্দর গাছ কেমনে তুমি সাজায়া রাখলা? এই কথা বলে বলে পয়গম্বর মুসা গাছটারে ধইরা পাতা ছালবাল যা আছে সব চিবায়া চাবলায়া সব খেয়ে ফেলছে। খাওয়ার সাথে সাথে পয়গম্বর মুসার পেটের বিশ্বে বেদনা যন্ত্রণা যে অস্থির ছিল, মুহূর্তের ভিতরে ভালো হয়ে গেছে। সাথে সাথে পয়গম্বর মুসা আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া পরে পরে মাবুদের দরবারে শুকর আদায় করে, ও মালিক, তুমি মানুষকে অসুস্থ বানাও, আবার তুমি মানুষকে সুস্থ করে দাও, এটাই তোমার প্রতি ইয়াকিন। ওষুধের কোনো ক্ষমতা নাই, তোমার সবচেয়ে বড় ক্ষমতা, তুমি আমার পেটের ব্যথা ভালো করে দিয়েছ। এই গাছের সন্ধান তুমি আমাকে দিয়েছ। পেশে বেদনায় অস্থির ছিল, এখন মুসা আগের মতো সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। এইভাবে চলতেছে, মাস যায় বা সপ্তাহ যায়, মাস যায়, 1 বছর যাওয়ার পর আবার পয়গম্বর মুসার পেটের ব্যথা অস্থির হয়ে গেছে, বিশ্বে বেদনায় অস্থির হয়ে গেছে। বছর খানেক পরে আবার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেছে। এইবার পয়গম্বর মুসা যখন নাকি পেটের বিশ্বে বেদনায় যন্ত্রণায় বাঁচতেছে না, ওই গতবারের কথা মনে হয়ে গেছে। আরে ওই পাহাড়ের নিচে তো, পাথরের নিচে তো গাছ আছে, ওই গাছ খায়া গত বছর আমার পেটের ব্যথা ভালো হয়েছিল। পয়গম্বর মুসা নবী দৌড়া চলে গেছে সেই পাহাড়ের গুহায়। ওই পাহাড়ের গুহার ভিতরে যাইয়া আবার যখন নাকি পাথর সরায়, পাথর সরানোর সাথে সাথে দেখে পাথরের নিচে একটা গাছ আছে। আর গত বছরের মতন গাছটা এবারও পাইল। এবার বিশ্বে বেদনায় যখন অস্থির হয়ে গেছে, সাথে সাথে গাছটা ছিঁড়লেন, গাছটা উঠায়া এইভাবে চাবায়া চাবলায়া গাছটার ছালবাল সব পয়গম্বর মুসা খেয়ে ফেলছে। মনে করছি গত বছরের গাছের এই পাতা খায়া তো আমার পেটের ব্যথা ভালো হইল, এই বছর খেলেও ভালো হবে। মুসা যখন নাকি গাছের পাতা খাইলো, এবার তো পেটের ব্যথা ভালো হয় না, আরো দ্বিগুণ পেটের ব্যথা বেড়ে গেছে। এবার গাছ খাবার পরও, গাছের পাতা খাবার পরও পেটের ব্যথা কমে না, অস্থির হয়ে গেছে পয়গম্বর মুসা। মালিক, গত বছর তো আমি এই গাছের পাতায় খেয়েছি, কোনো ভুল নাই, সাথে সাথে গত বছর আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, এবার ভালো হয় না, কারণটা কি? কোন ভুল করলাম কিনা? না না, এই গাছের পাতায় তো আমি গত বছর খেয়েছিলাম, পেটের ব্যথা ভালো হয়েছে, এই বছর ভালো হয় না। কোথায় ভুল হয়েছে পয়গম্বর মুসা নবী খুঁজে পায় না। আল্লাহর দরবারে হাত উঠায় বলতেছে, নগো মালিক, পেটের ব্যথা ভালো হয় না, করবোটা কি? গত বছর এই পাতাই তো খেয়েছি, এই বছর তো একই পাতা খাইলাম, কেন ভালো হয় না? আমি কোনো বুঝতে পারতেছি না। আল্লাহ ডাক দিয়া কও, মুসা
গত বছর যখন নাকি তোমার পেটের ব্যথা আরম্ভ হয়েছিল, ওই গাছ খাওয়ার আগে, ওই গাছের সন্ধান পাওয়ার আগে তুমি আমার কাছে সাহায্য চাইছিলা, পেটের ব্যথা ভালো হওয়ার জন্য আমার কাছে তুমি ইয়াকিন করেছিলা, আমার কাছে তোমার বিশ্বাস আসছিল। এই বছর যখন পেটের ব্যথা ভালো হয়েছে, আমার কাছে তুমি চাও নাই, আমার সাহায্য চাও নাই, আমার কাছে ইয়াকিন করো নাই, দৌড়ে গেছো গাছের পাতা খাওয়ার জন্য, গাছ খাওয়ার জন্য। ওই গাছ খেলে তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে, তুমি গাছ খাইলা, ওই গাছের উপরে তোমার ইয়াকিন হইল। এখন তোমার গাছ তোমার পেটের ব্যথা ভালো করে কিনা জিজ্ঞেস করো। আমার আল্লাহর কাছে তুমি চাও নাই, গাছের শক্তি তুমি গাছের কাছে খাইছো, গাছ তোমার পেটের ব্যথা ভালো করে না কেন আমি আল্লাহ জানি না। গাছের প্রতি তোমার ইয়াকিন, বলো না গাছের তোমার পেটের ব্যথা ভালো করে দিত, আমারে বইলা লাভ কি? এ মুসা, গতবার তুমি গাছের পাতা খাওয়ার আগে আমার কাছে বলছিলে, আমার কাছে চাইছিলা, এবার আমার কাছে চাও নাই, ডাইরেক্ট গাছের পাতা খাইলা, গাছের উপরে কিন গেছে, এই জন্য আমি আল্লাহ তোমার পেটের ব্যথা সারাই নাই। পয়গম্বর মুসা কয়, মালিক গো, এত বড় ভুল করেছি আমি তো বুঝতে পারি নাই, থক্ক দিলাম, তওবা করলাম, আমি আর ভুল করব না। প্রতিটা কথার আগে, প্রতিটা কাজের আগে তোমার উপরে আমি ইয়াকিন করব। আল্লাহ, আমার বুঝ হয়ে গেছে গাছের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই, সারানোর কোনো ক্ষমতা নাই, সুস্থ করার ক্ষমতা কোনো মানুষের নাই, তোমার একমাত্র আছে। এইবার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ঔষধ লাগবে না, ঔষধ লাগবে না, তুমি আমার ব্যথা ভালো করে দাও। পয়গম্বর মুসাকে আল্লাহ বলে, আমার কাছে চাইছো, এবার আমার প্রতি তোমার ইয়াকিন আছে মুসা, এবার যা তুমি গাছের পাতা খাও। আমার কাছে চাওয়ার কারণে, আমার কাছে সাহায্য করার, সাহায্য চাওয়ার কারণে পয়গম্বর মুসা আল্লাহর কাছে সাহায্য চায় যখন নাকি আবার গাছের পাতা খাইছি, সাথে সাথে দ্বিতীয় বছরও আল্লাহ পাক মুসার পেটের ব্যথা দূর করে দিয়েছে। আরে ভাই, আল্লাহর প্রতি আপনার সম্পর্ক যেমন, ইন্নাবি আব্দি সন্নি, রাসূল বলেন ইন্নাবি আব্দি সন্নি, বান্দার ধারণা আল্লাহর প্রতি যেমন, আল্লাহ তারে দিবে তেমন। বান্দার প্রতি ভালো ধারণা রাখো, ইয়াকিন আর বিশ্বাস করো। আমরা তো দেখি মাদ্রাসায় দান করলে, মানুষের দান করলে, ফকির মিস্ত্রিতে দান করলে, হজ করলে, যাকাত দিলে আমাদের থেকে মাল সইলা যায়। আল্লাহ কই সইলা যায় না, আওয়ার রাস্তা করছো। তাহলে আমাদের দেখা কি ঠিক নাকি রসুলের কথা ঠিক? এই কথা বলেন না, রসুলের কথা ঠিক, আমার দেখা মিস, রসুলের কথা ঠিক। রসুল বলে যাকাত দে, মাল বাড়বো, রসুল বলে হজ কর, তোর মাল বাড়বো, রসুল বলে দান কর, তোর মাল বাড়বো, আর আমি বলি দিলে কমে। তাহলে আমারটা কি ঠিক নাকি নবীজিরটা ঠিক? কিন্তু এই কিন্তু আমার নাই, এই বিশ্বাস তো আমার নাই। এখানে তো আমার আপনার রসুলের প্রতি বিশ্বাস আদান প্রদানের ইমান তো এখানেই, ইমান এখানে। রসুল বলে যারা দান করবে আমি তাদের মালের হেফাজত আল্লাহর কাছে জিম্মা দিয়ে দিয়েছি, আল্লাহ তাদের মালের হেফাজত করবে। তাহলে কি আমার বাপের জমি দিয়ে কি ঠকছে না জিতছে? আমরা তিন ভাই, আলহামদুলিল্লাহ তিনও ভাই আলেম। আমার দু বোনের জামাই দুজন আলেম। আমার ভাগনা ভাগ্নি ভাতিজা কাদিজা সব মিলে 14 জনের উপরে আছি হাফেজ। আর কি লাগে? কি লাগে? আর একজন আল্লাহর উপরে ইয়াকিন কইরা, আরে কয়জন মানুষ বলবে যে পোলা মায়া দুনিয়াতে আসছে, তাদের রিজিক নিয়ে তারা দুনিয়াতে আইছে। বাপে যদি কয় আমার ছেলে মেয়ের রিজিকের মালিক আমি না, মালিক হইল আল্লাহ, এর চাইতে বড় ঈমানি কথা আর কি হইতে পারে? তো আপনিও যদি আপনার 5,000, 10,000, 20,000 টাকা দিয়া মাদ্রাসা পুরো হবে না, কিন্তু আপনি তার সাথে সংযুক্ত আছেন। আপনার 10,000 টাকা দিয়া যদি মাদ্রাসার একটা কাজ হয়, একটা টিন হয়, একটা বেড়া হয়, একটা ছাদ হয়, আপনি থাকবেন কবরে, আর ছাত্ররা যদি কোরআন পড়ে এখানে, আল্লাহ, কোরআন, হাদিস, রসুল যদি সত্য হয়ে থাকে, অবশ্যই তো সত্য, এগুলো যদি বিশ্বাস করে থাকেন, আপনার টাকার নিচে, আপনার দেয়া ইটের নিচে যদি ছাত্ররা কোরআন পড়ে, এই কোরআনের তেলাওয়াতের সওয়াব আল্লাহ অবশ্যই আপনার কবরে পৌঁছাইবে। কি আছে? আমার যে বিল্ডিং আছে, আমার যে 2 তলা 3 তলা বাড়ি আছে, আমার ছেলে মেয়েরা বছরের কি বছর একদিনও কোরআন তেলাওয়াত করেন আমার ঘরের ভিতর থেকে?
করে? একদিনও করে না। অথচ ওই মাদ্রাসা 24 ঘন্টা আল্লাহর কালামের তেলাওয়াত হয়। আমার ঘরের থেকে, আমার বাড়ি থেকেও মাদ্রাসা আগে জরুরি, কথা বলেন ঠিক কিনা?